ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি, জামায়াতসহ বেশিরভাগ দল। তবে আগে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির। এদিকে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছে দলগুলো। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজনীতিবিদরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। এতে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তথ্য দেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। তাদের দাবি, নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও দলটির। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জামায়াতে ইসলামী মন্তব্য করেছে, জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্তুষ্ট তারা। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট গণ অধিকার পরিষদও। এনসিপিকে সরকার প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ নূরের। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার দাবি রাজনৈতিক দলগুলোর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।